আসসালামু আলাইকুম এয়ার লাভলি অডিয়েন্স। এখন আমি যাত্রা শুরু করেছি ডেফলবাড়ি ঝিনাইদহ কাঁচাপাড়া থেকে। এখন আমি ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা শুরু করেছি। গ্রামের মেঠো পথে যে রাস্তাগুলা সত্যি খুবই সুন্দর, মোটামুটি ভালোই লাগে এই রাস্তায় আসলে যখন আসে। গ্রাম বিশাল একটা দেখেন ফসলের চাষ করার একটা জমি, মানে এখানে বিশাল বড় একটা মাঠ আছে। অনেক সুন্দর রাস্তাগুলো, আমার ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। সকালে বিকেলে ও সন্ধ্যায় তুমি আছো মনে, আছো এক জীবনে। ও এখন যে রাস্তাতে যাচ্ছি আমি, এই রাস্তাটা খুবই ডেঞ্জারাস একটা রাস্তা। এখন এটা ভালো দেখা যাচ্ছে দেখেন, কিন্তু আমি সামনে দেখাবো রাস্তাটা খুবই ভাঙা এবং ভয়াবহ একটা রাস্তা। এদিক দিয়ে গেলে অবশ্যই কিন্তু সতর্কতার সাথে যেতে হয় এরকম রাস্তায় গেলে। কারণ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। এই জন্য অবশ্যই সাবধানতার সাথে চলাফেরা করতে হবে মোটর সাইকেল করে যারা চলাফেরা করেন। এই দেখেন ভয়াবহ রাস্তা, হ্যাঁ, এই যে এরকম গর্ত এই রাস্তার মধ্যে পুরোটাই। মানে যারা মোটো ব্লগ যারা করেন অবশ্যই কিন্তু সাবধানতার সাথে চলাফেরা করবেন। কারণ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট যদি হয় তাইলে কিন্তু মনে করেন যে ভাঙবে না, কিন্তু পুরা চামড়া, শরীরের চামড়া সব ছিঁড়ে যাবে। তখন কিন্তু মনে করেন যে অনেক সাফার করতে হয়, হ্যাঁ, দীর্ঘদিন ভরা। এই জন্য যারা মোটো ব্লগ যারা করেন তারা কিন্তু অবশ্যই সাবধানতার সাথে গাড়ি চালাবেন, মোটর বাইক চালাবেন। গ্রামের মেঠো পথের রাস্তা তো, গ্রামের রাস্তা মোটামুটি ভালোই লাগে আমার। গ্রামের রাস্তা, যারা শহরের থেকে বড় হয়েছেন, গ্রামে চলাফেরা করেন নাই, এই দেখেন এখান থেকে এই যে ভয়াবহ রাস্তা, বুঝছেন? এখানে কিন্তু রাস্তার অবস্থা খুব বেহাল দশা। তো আমার ঝিনাইদহতে আমার একটা জিনিস ভালো লাগছে, সেটি হচ্ছে যে রাস্তার মধ্যে অনেক খেজুর গাছ থাকে রাস্তার পাশ দিয়ে। এই দেখেন ভুট্টার চাষ হয়েছে, ব্যাপকভাবে ভুট্টার চাষ হয়েছে। হ্যাঁ, ঝিনাইদহতে সব ধরনের ফসল পাওয়া যায়। দেখেন কি সুন্দর ভুট্টার চাষ, বুঝছেন? তো ইউটিউব থেকে যারা এক্সট্রা কিছু টাকা আর্নিং করতে চান, তো যারা বিভিন্ন সময় বাইরে ঘুরে বেড়ান মোটর সাইকেলে করে, তারপর আসলে মোটর ব্লগটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারেন, খারাপ না, খরচাও বেশি হয় না। একটা হেলমেট, তারপরে হেলমেট মাউন্ট বলে যেটাকে, সেগুলো, আর হচ্ছে একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, ব্যাস কাজ শুরু করে দেন, হয়ে যান ইউটিউবার। এই যে চীনা হাঁস বলে এগুলোকে বলে চায়না হাঁস, চীনা হাঁস। এই দেখেন গ্রামের যে রাস্তা, ভয়াবহ রাস্তা। সামনে দেখতে পাচ্ছেন, দেখেন কঠিন রাস্তা। এগুলো অবশ্যই কিন্তু সাবধানের সাথে চালাতে হবে, সাবধানতার সাথে। দেখেন আমি যে কী জ্যাকি খেতেছি, আমার তো এমনিতেই ক্ষুধা লাগছে, লাঞ্চের টাইম। তারপরে মনে হচ্ছে যে এই ঝাঁকির চোটে প্যাটারের মধ্যে বসুন মারতেছে। এই যে এগুলো কী পাখি বলে, পাখি নারকেল গাছ, অনেক সুন্দর। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি।
কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশির, তুমি রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ বীর, তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শানিত ছুরির দ্বার, তুমি জয়নুল আবেদিন এসএম সুলতানের রং তুলির আচর, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। ও ও দেখেন অনেক সুন্দর কিন্তু গ্রামের রাস্তা, সত্যি অসাধারণ, এত সুন্দর ভালো রাস্তা, টোটালি পিসলেস, কি সুন্দর মসজিদ একদম। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে নামাজ করুণার মতো করে নিক, আল্লাহ আমাদের জন্য খায়তে তৈবা দান করেন। তো যারা মোটর ব্লগ যারা করেন, ইটস নট ব্যাড আইডিয়া, ইটস ভেরি গুড আইডিয়া। যারা করেন তাদেরকে আহ্বান করবো যে আসলে আমাকে সাপোর্ট করেন। আমি ছোটো, আমার পেজটা, আমার ইউটিউব চ্যানেলটা, আমার পেজটা ছোটো, আমাকে যদি সাপোর্ট করেন আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো, ইনশাল্লাহ ইনশাআল্লাহ। কেউ যখন কোনো কাজের সাথে ইনশাল্লাহ লাগাই দেয় তখন আল্লাহ পাক তার কাজটাকে সহজ করে দেয়। ঠিক আছে গাইস, তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।